রথযাত্রার ইতিহাস ও রথমেলার সর্বশেষ প্রস্তুতি। কিভাবে আসবেন ধামরাই মেলাতে? ধামরাই রথযাত্রার ঘটনাসূত্র হচ্ছে, যশপাল রাজা একদা হাতির পিঠে চড়ে বেড়াতে যান ধামরাই এলাকার পাশের গ্রামে। রাস্তায় চলতে চলতে হাতি একটি মাটির টিভির সামনে গেলে হাতিটি থেমে যায়, আর চলতে চায় না। রাজা শত চেষ্টা করেও হাতিটিকে সামনে নিতে পারল না এবং অবাক হলেন। তখন তিনি হাতি থেকে নেমে স্থানীয় লোকজনকে ওই মাটির টিভি খনন করার জন্য নির্দেশ দেন। সেখানে একটি মন্দিরও পাওয়া যায়। এছাড়া কতগুলো মূর্তি পাওয়া যায়। এর মধ্যে শ্রী বিষ্ণুর মূর্তির মতো শ্রী মাধব মূর্তিও ছিল। রাজা ভক্তি করে সেগুলো সঙ্গে নিয়ে আসেন। পরে ধামরাই সদরে ঠাকুরবাড়ি 50 গ্রামে বিশিষ্ট পণ্ডিত শ্রী রামজীবন রায়কে তিনি ওই মাধব মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। তখন থেকে শ্রী মাধবের নামের সঙ্গে রাজা যশপালের নামটিও যুক্ত করায় বিগ্রহের নতুন নাম হয় শ্রী শ্রী যশমাধব। সেদিন থেকে সেবা পূজার বন্দোবস্ত হয়। আজও ধামরাইয়ে শ্রী মাধব অঙ্গনে পূজা অর্চনা চলে আসছে। পরবর্তীকালে শ্রী মাধবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ধামরাইয়ের শ্রী শ্রী যশমাধবের রথযাত্রা ও মেলা। সুদীর্ঘ 400 বছর ধরে এই রথযাত্রা পালিত হয়ে আসছে। কবে কিভাবে এই বাঁশের রথটি কাঠের রথে পরিণত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। বাংলা 1204 থেকে 1344 সাল পর্যন্ত ঢাকা জেলার সাটুরিয়া থানার বালিয়াটির জমিদাররা বংশানুক্রমে এখানে 4টি রথ তৈরি করেন। 1344 সালে রথের ঠিকাদার ছিলেন নারায়ণগঞ্জের স্বর্গীয় সূর্যনারায়ণ সাহা। এই রথ তৈরি করতে সময় লাগে 1 বছর। ধামরাই, কালিয়াকৈর, সাটুরিয়া, সিংগাইর বিভিন্ন কাঠশিল্পী যৌথভাবে নির্মাণ কাজে অংশগ্রহণ করে 60 ফুট উচ্চতা সম্পন্ন রথটি তৈরি করেন। এই রথটি তৃতীয় বিশিষ্ট ছিল, যার প্রথম ও দ্বিতীয় তলার 4 কোণে 4টি প্রকোষ্ঠ ও তৃতীয় তলায় একটি প্রকোষ্ঠ ছিল। মূলত রথযাত্রা দেবতা জগন্নাথের প্রতি সম্মান প্রদর্শন উপলক্ষেই হয়ে থাকে এবং একই তিথিতে হয়ে থাকেন রথ টান। কিন্তু ধামরাইয়ের রথযাত্রা যশমাধব উপলক্ষে ওই তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। রথ টানার সময় হাজার হাজার নরনারীর উল্লোধ্বনির মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। যদিও আজ সেই বড় রথটি আর নেই, ছোট আকারের রথ তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী বড় রথটি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা পুড়িয়ে দেয়া হলেও এর উৎসব আয়োজন থেকে মানুষকে বিরত রাখা যায়নি। পরে প্রায় 25 ফুট উচ্চতা বিশিষ্ট একটি কাঠের তৈরি ক্ষুদ্র রথের রথযাত্রা অনুষ্ঠিত হতো। এরপর কয়েক বছর আগে ভারত সরকারের আর্থিক সহায়তা প্রায় কোটি টাকা খরচ করে আধিরথের অনুরূপ একটি রথ নির্মাণ করা হয়েছে। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। বর্তমানে যশমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ধামরাই রথযাত্রা। এই রথযাত্রাটি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা। সারা দেশ থেকে পণ্য প্রার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন। রথযাত্রা উপলক্ষে আয়োজিত লোকজ মেলা ও উৎসব। প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথযাত্রার দিনে লাখো মানুষ শোভাযাত্রায় অংশ নেন। রথযাত্রা উপলক্ষে মাসব্যাপী আয়োজিত হয় লোকজ মেলা। সেখানে সার্কাস পার্টি ও পুতুল নাচ যেমন থাকে, তেমনি গ্রামীণ তৈজপুত্র, চটপটি, ফুচকা সহ হরেক রকমের মুখরোচক খাবার, দোকান, মুড়ি, চিড়া, সন্দেশ, মিষ্টি, দৈনন্দিন জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, লোহার হাতিয়ার, বাচ্চাদের খেলনা ইত্যাদি পাওয়া যায়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত মেলার দোকানপাট খোলা থাকে। তবে ছুটির দিনেও প্রতিদিন বিকেলে জমে ওঠে এই ঐতিহ্যবাহী মেলা। এই বছর 7 জুলাই রথযাত্রার মাধ্যমে শুরু হবে এই মেলা উৎসব। 15 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। মেলা থাকবে পুরো 1 মাস। ঢাকা থেকে যেভাবে আসবেন, ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন ড্রিলিং, শোভাযাত্রা ও বিআরটিসি বাস ছেড়ে যায় যথাক্রমে ধামরাই, মানিকগঞ্জ ও পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। এসব বাসের যে কোনো একটিতে করে চলে যান। ধামরাই ডুলিভিটা বাস স্ট্যান্ড সময় লাগবে 2 ঘন্টা। গুলিস্তান থেকে ধামরাই পর্যন্ত ভাড়া লাগবে বাস বেঁধে 100 থেকে 150 টাকা। ঢুলিভিটা থেকে রিক্সা, অটো করে চলে যাবেন ধামরাই বাজারে। ভাড়া নেবে 10 টাকা। বাজারের কাছাকাছি আসলেই টের পাবেন মেলার উত্তাপ। রিক্সা, অটো থেকে নেমে মেলা ঘুরতে ঘুরতে বাজারের শেষ প্রান্তের দিকে যেতে পারেন। সেখানে রথটি দেখতে পারবেন। ধামরাইতে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই। রাত 8টা-9টার মধ্যেই বাস স্ট্যান্ড ফিরে আসতে হবে। বেশি রাত হলে ধামরাই থেকে প্রথমে নবীনগর আসবেন। সেখানে থেকে ঢাকা আসার পর্যন্ত বাস রয়েছে। আগামী 15 জুলাই উল্টো রথ শোভাযাত্রা দেখতে যেতে পারেন। তবে প্রতিদিনের তুলনায় সেদিন বেশি ভিড় হবে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং পরিবেশ নোংরা হয় এমন কিছু অবশ্যই করবেন না। আর বাচ্চাদের জন্য তো থাকছেই বিনোদন কেন্দ্র। সেখানে থাকবে নাগরদোলা, নৌকা,
তারপর জাম্পিং, আরো নানান ধরনের খেলনা থাকছে। শুধু ছোটদের জন্যই না, সেখানে বড়রাও উঠতে পারবে। তো আর দেরি কেন, তাড়াতাড়ি চলে আসুন আমাদের ধামরাই রথ মেলাতে। এই মেলা থাকছে 1 মাস ব্যাপী। তো আপনারা বিনোদন পেতে হলে আমাদের মেলায় অবশ্যই চলে আসবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন, প্রচুর 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 শেয়ার করবেন, যাতে আমাদের এই ধামরাইয়ের রথ মেলাটা সবার কাছে পৌঁছে যাক, যে এই মেলাটা শুরু হয়ে গেছে। আসলে আমাদের এই ধামরাই রথ মেলাটা কিন্তু সাধারণ রথ মেলা না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রথ মেলা। আর এটা হচ্ছে আমাদের ধামরাইয়ের ঐতিহ্য একটা মেলা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।